وسلم خذوا العطاء دمعا فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة على إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار على إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ত্রিশাল থানার অন্তর্গত নামাপাড়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মোতাওয়াল্লি খানকাইয়া হোসাইনিয়া মাদানিয়া ময়মনসিংহ মুফতি মাহবুবুল্লাহ কাসেমি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। এতক্ষণ কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আবু বকর মোহাম্মদ কিফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল হক কাসেমি, মুফতি হুমায়ুন কবির। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, সব যখন সংস্কার আরম্ভ হয়েছে, পরিবর্তন চলছে, আমার মনে হয় ময়মনসিংহ এইটাই রাখা দরকার, ময়মনসিংহ বাদ দিয়ে। সবই যখন চলছে সংস্কার, এটা সংস্কার পরিবর্তন করে ফেলা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে কি আর বারবার বলা লাগে, এটা বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পৃথিবীতে অনেকে জানে না। অনেকে মনে করে যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করে যে সম্মান মর্যাদা এটা পাওয়া যায় না, প্রমাণ হয়নি। কথা বলে না কেন? কি হয়েছে দেখেছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা এতদিন সম্মান দিলেন। দিয়েছি। কেন দিয়েছি? বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে পেয়েছি খুব জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, আমরা গাড়ি নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে, আপনাকে তো গালি দেয়, আমাদেরও দেয়। গালি দেয় কে? দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? অত জালেম না? হ্যাঁ, ও জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ দিয়েছে খারাপ। বেটা আমার চেনো? না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মতো থাকবে না, যা বললা। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামে রইলো যার মাসের 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন। তুই পাগল বলে ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। এক কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন।
রব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরু করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান এলেম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আর এলেম হওয়া লাগবে আমল যুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে কিন্তু ঈমানের সাথে শিরিক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি শুধু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো। আবার এমন জবাব দেবেন না, না জানি আবার 5-এ ছিলেন 2-তে নামিয়ে দেওয়া লাগে। এসে কাঁদছিল, কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, কাঁদার কি আছে? তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম। ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আপনারা ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5-এ থাকলে 6-এ ওঠা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে। কথা বলছেন আমার ভাইরা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত। যারা শিরিক করবে তাদের জন্য এদের জাহান্নাম স্থান করে দিলাম। এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরিক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরিক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরিক আছে কিনা। আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টিটার হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ঈমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে? সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক। বলেন কোন হুজুর নিয়ে আসবেন? বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই?
2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করতো যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলতো ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত 4 দিনের জরিপ দেখেন, আপনারা তো এসব ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নিয়ে আমরা সব আল্লাহ আরশে বসে আছে। 4 দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে ইসলাম কায়েম হোক, ইসলাম কায়েম হোক। তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে বলেন? বলেন। কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্তন করে দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন। দেখাবেন কাদের? না না, সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন। আরো একটি ভালো লাগবে, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন আয়াতটা নাযিল করলেন, অনুরিদু আন্না মুন্না। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল। আপনার কাছে কেউ কিছু বলেছে? হ্যাঁ, কি ডিস্টার্ব করেন আপনি? নড়াচড়াও করবেন না, কথা বলা তো করে কথা, নড়াচড়াও করবেন। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে ফেরাউনের জামানার নাম শুনেছি আমরা। ওই জামানায় সে একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, ছোট দুর্বল নিম্ন জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তাদের উপরে। ওই দলটা মুসা নবীর দল। আমি যা বলছি সব কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি। যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে চলে যাব। ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না, কেউ বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? সেই দিন চলে গেছে, আপনাকে এখন মানানো হবে। এই কথা বলবেন না কেন? মানবেন না, আমার বাপ মানবে। আমি আয়াতটা মিলাম তো একটু। ওই সময়ে মুসা নবীর একটা দলকে ফেরাউন টার্গেট করে একেবারে দুর্বল করেছিল। আর 2 নাম্বার টার্গেট ছিল ওই দেশের যত মানুষ আছে তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। আজ 1000 বছর পরে দেখেন এই বাংলাদেশে অনেকেই কিন্তু আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে ছোট ছোট করে রেখেছে। এটা আমরা অনেকে এখনো টের না পেলেও যারা এই দেশের চিন্তাশীল আলেম তারা টের পেয়ে গেছে। জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টুপি নিয়ে মারামারি করি, বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করি, জোরে আমিন নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি, ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, সাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চায়। একবার বলেন,
যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব একদল। সে যে হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক তারা একদল। এই জন্যই তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখে না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই। আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য। যে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন। এখন শুনছে কাবা শরীফ নাকি দখল করবে, ওখানে নাকি মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়েকদিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানে মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম, ঢাকার এই রাস্তাটা একটু সরু। ওরা বলছে সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তাহলে তো যৌতুক চাইতেন। মেয়ে গেছে পালিয়ে, বিয়ে তো ছাতা মানি না। আর বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ফুল হাতা না? যার কাছে গেছে বলেন তো দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব? যতদিন হাফ হাতা না হবে। এবং কি কালেমা পড়া লাগবে। আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতা হবেন না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই। আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব বলি না। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে, ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে বলছেন? এটা কোনদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। একটা মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ও আল্লাহ বিশ্বাস করে না। মেয়ে যেহেতু গেছে গেছে, অন্তত মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারে যে করুক গা, যৌতুক দেব না। কারণ যৌতুক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, বরযাত্রী যাওয়া জায়েজ নেই, এই জন্য আমরা বরযাত্রীও যাবো না। অলিমা করা জায়েজ আছে, আর অলিমা হবে ছেলের বাড়িতে। অলিমা করা জায়েজ নেই, বরযাত্রী যাওয়া জায়েজ না, নেই। এটা তো আমাদের বানিয়েছি আমরা, এটা হিন্দুদের কালচার। এখানে বরযাত্রী যারা যান আজকে থেকে, এটা একেবারে নিষেধ না। বরযাত্রী যাওয়া জুলুম। 18 বছর, 20 বছর, 25 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে খাওয়া দাওয়া লেখাপড়া করে আপনাকে দিচ্ছে, এই তো অনেক কিছু। কারণ এই মেয়েটা জীবনে কোনো দিন আর ওই বাবা মার কিছুই করবে না, যা করবে আপনার ওই ছেলের। কথা বলে না কেন? আপনার ছেলের সন্তান সে পেটে নেবে, লালন পালন করা থেকে খেদমত সারা জীবন আপনার বাড়িটার কাটবে। কোনদিন এই মা বাবার 1 পয়সার উপকার ওই মেয়েটার দ্বারা হবে না। এজন্য মেয়ে দিয়েছে তাই তো কত নয়, আবার যৌতুক নেবেন মানে। এজন্য মেয়ের বাবা যদি রাজি না থাকে, কেউ যদি জোর করে একটা পানও খায়, তাও যৌতুক হবে। কথা বুঝতেছে? মানে পান আর 2 টাকা পান না, আপনি নেবেন কেন? ও যদি শখ করে আশা করে কিছু নবীজির মতো দিয়ে দেয়, অসুবিধা নেই।
কিন্তু আপনি চেয়ে জোর করে কিছু নিতে পারবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। আজকে থেকে এই মাসলাটা একটু মানা যায় না ছেলের বাবারা, যে আজকে আর যৌতুক যাও মানে বর ছাত্রী তো যাব না, এখন থেকে যদি করি আমি অলিমা করব। আমি জানি আপনারা মানবেন না, কারণ এইটাই অনেক ছেলের বাপের লস হয়ে যাবে। আমি বারবার কেন বলছি জানেন, আমার ছেলে নেই, খালি 3টা মেয়ে, আমার বাচ্চা লাগবে না। যদিও আমার শ্বশুরকেও আমি অত ঝামেলা করি নাই, 7-8 জন গিয়েছিলাম মাত্র, সেই সময় তো আর এত জানতাম না। এখন দেখছি না অলিমা করা লাগবে, বরযাত্রী সিস্টেম বা, যেহেতু আমরা বরযাত্রী যাচ্ছি না, যৌতুক দিচ্ছি না, সুতরাং আপনারা 1 ইঞ্চি জমি যদি জোর করেন অন্য কিছু তুলে ফেলা হবে। এই জায়গায় কোনো ছাড় নেই, কারণ এই দেশটা আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলুন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে তারপরে দুটো। মোমেন সাহিব আসেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ঈমান আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পড়া কোরআন শরীফে যত আয়াত আমরা পেয়েছি, ঈমান এবং জ্ঞান যাদের আছে এই মানুষগুলোর মর্যাদা বাড়বে। কিন্তু বাড়বে কি করে? আমাদের ঈমানের ভেতরে তো শিরিক। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে যারা এইটা চায়, এইটাই যে এই পৃথিবীর মালিক যেমন আল্লাহ, আইনও চলবে আল্লাহর, এদের ঈমান শিরিক মুক্ত। যারা এর সাথে অন্য কিছুকে যোগ করেছে, আপনি যাই বলেন না কেন, সত্য আমার বলাই লাগবে, তারা কিন্তু শিরিক করছে। আর শিরিক করলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? আমার ভাইরা, 2 নম্বরের বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের এলেম আছে। এখন বাস্তবে প্রশ্ন আসতে পারে, এলেম তো দেশে অনেকেরই আছে কিন্তু সম্মান নেই না, এটা আল্লাহর প্রশ্ন। আপনি এলেম থাকলেই হবে না, এলেম অনুযায়ী কাজ থাকা লাগবে। আজ হাজারো মানুষের জ্ঞান আছে, দেখতে পাই এলেম আছে, কিন্তু বাতিলের পাঁচাটা গোলামি করার কারণে তার সম্মান কুকুরের চাইতেও নিচে নেমে গেছে। এলেম মামুনুল হকের নেই, কত মানুষ তাকে উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেছে, সংসদে দাঁড়িয়ে তার নামে জেনার তহমত দিয়েছে। কোথায় গেলেন আজকে? ছোট থেকে বড় পর্যন্ত এদেশে সবাই জানে যে এটা একটা মিথ্যা। আর আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমি ছিলাম তার সাথে। পুরা বানোয়াট একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করার চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনাদেরকে পুরা জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। এই জন্য আমরা সাবধান হব। এলেম অনুযায়ী যারা আমল করছেন না, তারা যত বড় পীর সাহেব দাবি করেন না কেন, আপনি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। দারাজাত আপনার জন্য না। পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করেছে, দেখেন তাদের মর্যাদা কোথায়। আমরা এই পৃথিবীর ময়দানে পড়েছি, দেখেছি, বুঝেছি, ঈমানের উপরে আমল করেছে, জ্ঞানের উপরে সবচাইতে বেশি নবীরা। কি ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? কেন এত ঠাট্টা বিদ্রুপ? কাউকে কাউকে দেশে থাকতে দেয়নি, কাউকে চিরে ফেলেছে। এত জুলুম অত্যাচার কেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। কথা বলেন, আপনি তাকান জ্ঞানের দিকে। মুসা নবী জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ওই জামানার যারা ইহুদি, তারা তার নাম পাল্টিয়ে দিয়েছে যোসেফ। ওরা এখনো তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, মুসা নবীকে ডাকে কিন্তু যোসেফ বলে ডাকে। আমি তো বিশ্বের বহু জায়গায় ইহুদির সাথে মিশে দেখেছি।
আমাদের নবীর কথা আলোচনায় উঠলে যখন বলি তখন বলে আমাদের নবীর নাম যোসেফ, অথচ নবীর নাম কি? বলেন বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের সাথে আমি মিশেছি, ওদের সাথে যখন নবীর তুলনা করি সূরা আলে ইমরানের ৮০, ৮১, ৮২, ৮৩ আয়াতগুলো দিয়ে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে কয় দেশে ভ্রমণ করছিলাম, যতগুলো খ্রিস্টানের সাথে দেখা, এই আয়াতগুলো নিয়ে তুলনা দিয়েছিলাম। বলেন তো আপনাদের ধর্মীয় গ্রন্থের আমাদের নবীর পরিচয় তুলে ধরার পরে ওদের নবীর নাম ওরা বলে ঈসার পরিবর্তে বলে যিশু। নাম কি? অথচ হযরতে ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পুরা কোরআনে কতবার দিয়েছেন? ঈসা ইবনে মারিয়াম। আর ওরা উল্টা পাল্টা করে নাম পরিবর্তন করে দিয়েছে যিশু। কি দিয়েছে? ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। আপনি কি মনে করেন আল জাবরা কেমিস্ট্রি এগুলো আসল নাম না? সব মুসলমানদের নাম। আল কামি বিজ্ঞানী ছিল হযরতে জাবির, তিনি পারদর্শী ছিলেন। এখানে অঙ্ক বলি যেটারে, পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের দিকে তাকিয়ে দেখলাম যারা দুনিয়ায় তাদের জ্ঞান অনুযায়ী আমল করে, ওই প্রজন্মে যারা থাকে, বিশেষ করে ইহুদি আর মুশরিক, এই দুইটা জাতি তাদের নাম খালি পাল্টাতে থাকে। এই যে নাম পরিবর্তনের হিড়িক, এটা তৈরি করেছিল ইহুদিরা। এটা বাংলাদেশে অনেকে আরম্ভ করেছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পাল্টিয়ে আরেকটা নাম দিয়েছে। কথা বলে না কেন? এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টিয়ে দেয়নি। টয়লেটের নাম দিয়ে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। কেন? মানুষ ওখানে বাম্পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার মনে হয় এই 15.5 বছরে অনেক এই খুবুসি খাবাইস বাদ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওইটা ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। রব্বুল আলামিন বলেন, সাবধান, কারো নাম পাল্টিয়ে দিবা না, উলট পালট নামে ডাকবা না। কেউ যদি এই কাজ করো, তাওবা না করে মারা যাও, সে জালেম হয়ে মরবা। আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তার নামও এই দেশের একজন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামটাও ছাতা পাল্টিয়ে দিয়েছে পিসকি হুজুর। পিসকি, এই যে নাম পরিবর্তনের হেড়িকেটা ইহুদিদের আর মুশরিকদের। এই আচরণ যারা শুরু করেছিলেন তারা ঠিক করেননি কাজটা। পৃথিবীর ইতিহাসে আপনি পাল্টিয়ে দিলেন 15.5 বছরে। একবারে 350 জন এমপি পালিয়ে যায় দুনিয়াতে, আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। দুনিয়াতে যত ইতিহাস আমরা পড়েছি, দেখেছি, আজ পর্যন্ত কোন পালিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছে আমি আজও শুনিনি। আপনি চেঙ্গিস খানের নাম দেখেন, হিটলারের নাম দেখেন, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আরে ভাই, 805 বছর আগে যদি যাওয়ার পরে ফিরে না আসে, আশরাফ ঘানি আজও ফিরে আসেনি। বাশার আল আসাদ আজও ফিরে আসছে না, ওরা আসবেও না। মাঝখানের নামটা বললাম না, যারাই গেছে জীবনও আসবে না। আসলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কিছু যদি না করে থাকে, শুধু আইনা ঘরের জন্য অবশ্যই আপনার শাস্তি হবে।
বাস্তবতা কত কঠিন আমি নিজে তো 10 দিন ফেস করেছিলাম ওই মাটির নিচে। মানুষ এত ভয়ঙ্কর চরিত্রের হতে পারে, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। তাও তো আমি গভীরে যেতে পারি না, আমাকে মুখের উপরে রেখেছিল এত বড় বড় নখ এক একজনের। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক। উনি আমারে নিয়ে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড ছিল ওখানে হাত আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর এভাবে আটক করে রেখেছিল। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, খেলে খান, না পারে ফেলে দেন। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম কি। বুঝতেছেন? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নামও ভুলে যেতাম। কারণ যে অবস্থা, আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই ডাক দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফায় গাড়াতে মানুষ জানোয়ার নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। 24টা ঘন্টা, এদিকে 1.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না, 14 বছর। আপনি কি ইয়ারকে মনে করেন? যা করেছে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তাও আরো 100 বার দেওয়া যাবে। আমি জমিনের নেতা এবং জমিনের ওয়ারিশ উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন, কথা বলে না কেন? আল্লাহ বলেন কেন বানাবো জানেন? দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি, কেন মুসা নবীকে আমি ওয়ারিশ বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন, নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে, ওরা সবচেয়ে বেশি যেই দলকে ভয় পেত ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহ সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এক পেশে কোন ঠাসা হয়েছিল, তাদেরকে আজ জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর চাইতে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছে 2টা আয়াত আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান, এটা সূরা নমলে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি মিলান পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন, বাইতুন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, এরপর হোম দিয়েছেন জমির। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, ওজার গৃহ করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল। অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। পুরা জায়গাটা আমি আল্লাহ ওজার গৃহ পরিত্যাগ
এতটুকু আল্লাহ শেষ করেননি, এবার পরের কথাটা আমাদের জন্য শুনতেছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। এখানে লামের আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা পারবে না? কথা বলে না কেন? এই জন্য যারা একেবারে আন্টি শান্তি নিয়ে আছেন, তারা চেয়ারে বসে কি ব্যথা, এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে হাজি ওর হজ্জা তাই না বিনা দোকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য আপনারা হজ করতে দেয়, একটা জায়গা আছে দেখবেন একটু জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জন্য দুনিয়ার নিয়ম, সেখানে জুলুম হয় ওই জায়গাটা পর্যন্ত। কয় বছর জেল দিয়েছে? মকিম গাজী পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না 160 বছর। 160 বছর পাচ্ছে। ও কবরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার কবরে যাবে না। এখানে তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।